সালেউদ্দিন শিফাত, আপনার কাছে একটু শুনি। এর আগে আমরা সেনাবাহিনীকে নিয়ে এনসিপির কোনো নেতার মুখ থেকে কিছু মন্তব্য শুনেছিলাম। কালকের যে গুজব, এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা আসলে গুজবকে আপনারা কিভাবে দেখছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে জিটিভির সকল দর্শক শ্রোতা এবং আমার পাশে উপবিষ্ট বিজ্ঞ যারা সওয়াল আছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। গুজবের কথা যেহেতু আসছে, গুজব আমি নোট ডাউন করছিলাম যে গুজব প্রথম কখন শুনেছি। 5ই আগস্টের পর 5ই আগস্টের পরে গুজব প্রথম শুনেছি 5ই আগস্ট রাতে, যখন একটা গুজব ছড়ানো হয়েছে যে রয়ের লোকজন বাংলাদেশে ঢুকেছে এবং ইন্ডিয়ান সেনাবাহিনী আবার ইন্ডিয়ান অন্যান্য ফোর্সগুলো বাংলাদেশে ঢুকছে। সুতরাং যত দ্রুত সম্ভব একটা সরকার গঠন করে বা যা যা করা প্রয়োজন স্থিতিশীলতার নামে আমরা তাড়াতাড়ি করে সেগুলো যাতে করে ফেলি। এটার মধ্য দিয়ে এখন পর্যন্ত কিন্তু এটা নিরূপণ করা যায় নাই যে কারা আসলে এই গুজবটা ছড়াইছে। এইটা প্রথমে আইডেন্টিফাই করা উচিত বলে আমি মনে করি, প্রেস টিমেরও আবার সরকারের তরফ থেকেও। কারণ কি, যারা এই জিনিসটা ছড়াইছে গুজবটা, তারা এখন হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় হয়তো প্রশ্ন করার সুযোগ পাচ্ছে যে আচ্ছা আপনারা কেন এই সংবিধানটা পরিবর্তন করলেন না তখন, আচ্ছা আপনারা কেন ঘোষণাপত্র দিলেন না। এটা তো আসলে স্টুডেন্টদের উপর, যারা ওই সময় অভ্যুত্থান করেছে তাদের উপর এক ধরনের চাপ তৈরি করেছে না। কিন্তু আপনি তো জানেন যে এখানে আমরা দেখেছি যে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে থেকে যদি আমি পিনাকি ভট্টাচার্যের নাম বলি, তিনি তো সেটা হয়তো আজকের প্রেক্ষাপট বলছেন, গতকালকের প্রেক্ষাপট বলছেন। এর আগের কথা যেটা বলছেন সেটা তো আপনি বলছেন যে 5 আগস্ট পরবর্তী সময় সেটা গণঅভ্যুত্থানের বিরুদ্ধ পক্ষ একটা গুজব ছড়িয়েছে সেটা। কিন্তু এই যে প্রেক্ষাপট এখন যে এই সেটাতে আমি আসছি, সেই জায়গা থেকে আমি শুনতে চাই সবাইকে রাস্তায় নেমে আসার সূচনা থেকে শুরু করছি, আমাকে আগে বলতে দেন। এখন ধরেন রয়ের নামে যারা গুজব ছড়িয়েছে তাদের উদ্দেশ্য তো আমরা এখন খুবই পরিষ্কার। তারা স্থিতিশীলতার নামে কোনোভাবে যেভাবেই হোক একটা সরকার গঠন করতে চেয়েছে, বা ওই যে সকল মানে ঐতিহাসিক কর্তব্যের দাবিদার ছিল স্টুডেন্টরা, সেগুলোকে এখন তারা স্টুডেন্ট হয়তো পালন করতে পারেনি, কারণ স্টুডেন্ট নিজেরা তখন ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল। সুতরাং তারা যেন তেনভাবে যেভাবেই হোক একটা এগিয়ে গেছে আর কি, এটা আমাকে বলতে হচ্ছে এখন। আর যেটা বলছেন গতকালকের রাতের কথা বা বিভিন্ন সময় সেনাবাহিনী কুয়ের একটা গুজব আসে, হ্যাঁ, তো এখন এইসব জায়গায় এটাও সত্য, একটা হচ্ছে একটা গুজব যে আছে এটা তো মিথ্যা কিছু না, কিন্তু আবার এটাও সত্য ওই পরিস্থিতিটা যদি বিরাজমান থাকে, মানে জনগণ যদি কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের যদি এক ধরনের শঙ্কা তৈরি হয়, তাহলে তখন ওই যদি গুজবও ছড়ানো হয় তখন তার মনে হয় যে আচ্ছা এটা বিশ্বাসযোগ্যতা আছে, এটা তো আপনাকে বিশ্বাস করতে হবে। মানে এই ধরনের একটা যদি আপনি যদি প্রতিষ্ঠানগুলো থেকে যদি যে সকল আমরা বলি যে আর্মির ব্যাপারে আপনি বললেন যে আমরা কি ধরনের মন্তব্য মনে করি, আর্মির ব্যাপারে আমরা কি মত পোষণ করি। আমরা এখানে আর্মির ব্যাপারে মোটা দাগে 3টা মতামত আমাদের আছে। একটা হচ্ছে যারা সেনাবাহিনীর মধ্যে, যারা পুলিশের মধ্যে বা অন্যান্য সংস্থাগুলোর মধ্যে, বিজিবির মধ্যে যারা কালপ্রিটস আছে, যারা বাংলাদেশের মানুষের গুম খুনের সাথে জড়িত, যারা এখানকার উইলিং এক্সিকিউশনার, আমরা এটাকে বলি ইচ্ছুক হন্তারক, আমরা তাদেরকে প্যাসিভ মনে করি না, তারাও কিন্তু ইচ্ছুক হয়ে মানে নিজেদের মতো করে তারা এই জিনিসটাকে সাজিয়েছে। যদি না সাজাতো তাহলে আমরা 5ই আগস্টের পরে আমরা দেখতাম না যে এভিডেন্স ধ্বংস করার যে এক ধরনের ব্যাপার ছিল আয়নাঘরগুলোতে বা যেখানে গুম করে রাখা হয়েছিল, সেখানে এভিডেন্সটাকে বিলোপ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, যেটা আমরা গুম কমিশনের যে কথাবার্তা সেখানে আমরা প্রমাণিত হয়েছে দেখেছি। তো ফলে যারা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিলেন এবং তারা ওখানকার উইলিং এক্সিকিউশনার, ওখানকার যারা কালপিটস ছিলেন, যারা প্রতিষ্ঠানগুলোর নামটাকে সুনামটাকে ক্ষুণ্ণ করেছেন, মানুষের কাছে প্রতিষ্ঠানের ব্যাপারে এক ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি করেছেন, তাদেরকে মানে তারা অবশ্যই তাদেরকে যাতে করে তারা ট্রায়ালের মধ্যে দিয়ে যায়, তারা যারা জাস্টিসের মধ্যে আসে, সেটা আমরা সবসময় এনশিওর করতে চেয়েছি। সেই ব্যাপারে আমরা সবসময় কথা বলেছি এবং আমরা দেখেছি যে বিএনপি জামাত এই দুটো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত, তাদের যদিও অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, অসংখ্য নেতাকর্মী এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে, তাদের তরফ থেকে কিন্তু আমরা এই বিষয়ে ওই পরিমাণ রিগোরাসের সাথে, ওই পরিমাণ কথার সাথে, রিগোরের সাথে আমরা কিন্তু তাদের ব্যাপারে কথা বলতে দেখি নাই। এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। আর একটা ব্যাপার যেটা আমি বলেছি সেনাবাহিনীর ব্যাপারে, সেটা হচ্ছে দ্য ইনস্টিটিউশন মাস্ট বি প্রিজার্ভড। এট দ্য সেম টাইম আপনি দেখবেন যে এখানে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, সেনাবাহিনীকে ছাত্রদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। যারা এই ধরনের চেষ্টা করছে তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে, তাদেরকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এটা কারা করছে? কখনো কখনো আপনাদের কথা দিয়ে আপনারাও কি এটাকে উস্কে দিচ্ছেন কিনা? আমাদের কথায় কোনো উস্কানো হচ্ছে না, কারণ আমার কথা তো আমি বলছি, আমাকে বলতে দেন তাহলে আপনি বুঝবেন। হ্যাঁ, বলতে দিচ্ছি। যারা শুনবে আমার পুরো কথাটা, তারা বুঝবে যে আমাদের উদ্দেশ্যটা কি। যাদের কথা আমি বলছি যে যারা সেনা এবং জনগণকে মুখোমুখি করার চেষ্টা করছে, প্রতিষ্ঠান বনাম জনগণ এই ধরনের একটা বাইনারি করার চেষ্টা করছে, আমরা তাদেরকে মোকাবেলা করতে চাই। এবং এটা কিন্তু যারা ওই যে কালপ্রিটস প্রথম পর্যায়ে যাদের কথা বলছি, তারাও কিন্তু এর জন্য দায়ী। কারণ তাদের বিরুদ্ধে যখন আমি কথা বলি, যখন বলি যে আমি গুম খুনের বিচার করতে হবে, তারা সুন্দরভাবে এটাকে এমন ভাবে ফ্রেমিং করে মনে হয় যেন আমরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছি, কিন্তু আমরা তো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছি না। আমরা তো বলছি যে আর্মি ইজ দ্য সিম্বল অফ দ্য সভারেন্টি, সার্বভৌমত্বের প্রতীক, তাকে ছাড়া তো আমি চলতে পারবো না।
সুতরাং কিন্তু এরকম ইনস্টিটিউশনকে কথাও তো আমরা শুনেছি ডিজিএফআই এর অফিসগুলো করে দেয়া হবে। নো, আপনাকে বলছি কি, আপনাকে বলতে হবে ডিজিএফআই যে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনগুলোতে যে হস্তক্ষেপ করেছে এরা সম্পর্কে তো আপনি জানেন, এবং সিইসি সাহেব, সাবেক যে সিইসি, তিনি তো তার বক্তব্যে বলেছেন প্রতিষ্ঠান না আমরা ব্যক্তির বিরুদ্ধে বলছি, কিন্তু সেখানে আবার ওটার প্রতিষ্ঠান উদ্দেশ্য কি আমি তো সেটা আপনাকে বলছি। সো আপনাকে প্রতিষ্ঠানকে আপনার মাস্ট প্রিজার্ভ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কোনো আলাদা কোনো ক্ষোভ তোপ কিছু নাই, কিন্তু প্রতিষ্ঠানগুলোকে যারা কলঙ্কিত করেছে, প্রতিষ্ঠানগুলোকে যারা দূষিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর থার্ড যে পয়েন্ট আমি বলবো সেটা হয়তো এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো বলে না, আবার কারো মুখ থেকে আমরা শুনি না এবং প্রতিষ্ঠান থেকে আমরা শুনি না, সেটা হচ্ছে এই অভ্যুত্থানে এবং পুরো গত 15 বছরে যারা প্রো পিপল ভূমিকা পালন করেছে এই প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে, যারা প্রো আপরাইজিং ভূমিকা পালন করেছে সেনাবাহিনীর মধ্য থেকে, বিজিবির মধ্য থেকে, পুলিশের মধ্য থেকে, তাদেরকে আমাদের অনার করতে হবে। কারণ তারা হচ্ছে আমাদের সিম্বল অফ লাইক প্রাইড, তারা আমাদের গর্ব, কারণ তারা জনগণের পক্ষে রাস্তায় নেমেছে। আমরা 5ই আগস্ট থেকে আমরা দেখি নাই যে জনগণের সাথে আর্মির লোকজন রাস্তায় স্লোগান দিয়েছে, আর্মির ট্যাঙ্কের উপর বা বিজিবির যে এপিসি আছে সেটার সাথে জনগণ একসাথে মিলে মার্চ করেছে, সেনাবাহিনীর সাথে হাত মিলিয়েছে, হাসিনার ছবি সরিয়েছে। তাহলে আমরা তো আর্মির যারা এই ধরনের দেশপ্রেমিক লোকজন আছে, প্যাট্রিয়টিক লোকজন আছে, তাদেরকে যদি আমরা অনার না করি, সম্মানিত না করি, তাহলে তো আমরা ওই প্রতিষ্ঠানগুলোকে আর স্ট্রেংথেন করতে পারবো না। ফলে আমরা মোটামুটি 3টা পয়েন্ট। ওকে, এখন আমাকে বলেন যে আপনারা যে এই যে গুজব যেটা ছড়ানো হলো সেখানে আপনি বলতে চাইছেন যে কিছুটা এখানে একটা অনাস্থার ব্যাপার ছিল যে তাদের বিচার হবে কিনা, এবং আপনারা বিচার চেয়েছেন। এখন তো দেখা যাচ্ছে যে তারা সেনা হেফাজতে আছে, একজন ছাড়া হেফাজতে আছে। এখন কি আপনারা বিশ্বাস করছেন যে যারা অভিযুক্ত তাদের বিচার হবে? এটা যেহেতু বিচার সংশ্লিষ্ট, আমি এই ব্যাপারে মোটা দাগে 2টা কথা বলি। একটা হচ্ছে, যদি আপনার প্রতিষ্ঠানগুলোর মধ্যে এরকম ব্যাপার থাকতো যে প্রাতিষ্ঠানিক ওয়েতে তাদের বিচার নিশ্চিত করা হবে, তাহলে সেটা আইসিটি থেকে যে অ্যারেস্ট ওয়ারেন্ট আসছে অর্থাৎ বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে তার আগে শুরু করলে বেটার হতো। তাহলে আমরা বুঝতে পারতাম যে ইন্টেনশনটা হচ্ছে তারা আগেই বিচার কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে করতে চেয়েছে। কিন্তু এখন যেহেতু বিচার কার্যক্রম প্রাতিষ্ঠানিকভাবে শুরু করার আগেই আইসিটি থেকে যেহেতু আলাদা করে অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে এবং আইসিটি থেকে যেহেতু বিচারের এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, ফলে এখন তাদেরকে ওই যারা অভিযুক্ত, যাদের ব্যাপারে চার্জ আছে, অ্যাকুইজিশন আছে, তাদেরকে অবশ্যই আদালতের কাছে সোপর্দ করতে হবে। এবং আমরা এটা তাড়াতাড়ি বলবো যে এই জিনিসটা যাতে তাড়াতাড়ি করা হয়, হুকুম যাতে তামিল করা হয়, অ্যারেস্ট ওয়ারেন্ট যাতে তামিল করা হয়। কেন বলছি? কারণ আমাদের তো এরকম নজিরও আমরা দেখেছি যে যারা ক্যান্টনমেন্টের আশপাশে ছিল তাদের অনেকে তো আমরা পরবর্তীতে দেখেছি চলে গেছে, এ ধরনের নজিরও তো আছে, পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। ফলে আমরা চাই না যে নতুন করে এই ধরনের কোনো কিছু হোক, আমরা চাই, এবং আমরা দেখেছি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যেতে, উত্তরাতেও আমরা দেখেছি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যেতে। ধন্যবাদ শিফাত, আমি অতি শীঘ্রই অ্যারেস্ট ওয়ারেন্টটা তামিল করা হোক।